মালয়েশিয়ার মেডিসিয়ার কোম্পানি 26 বাংলাদেশিকে কেন দেশে পাঠাচ্ছে আজকে আমি সেটাই আপনাদেরকে তুলে দেব। আসসালামু আলাইকুম, আমি রনি মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে। আজকে আমরা অনেকেই জানি না, খুব দুঃখের সংবাদ এটা যে মালয়েশিয়ার কর্মীদেরকে দেশে পাঠাচ্ছে 26 বাংলাদেশিকে মেডিসিয়ার কোম্পানি। কেন পাঠাচ্ছে, এটার পিছনে কাদের হাত এবং তাদের ভুল আছে কিনা সেই কথাগুলো আপনারা শুনে যাবেন। এই যে মালয়েশিয়ার যে কোম্পানি আপনার 26 বাংলাদেশিকে দেশে পাঠাচ্ছে, এখানে কিন্তু কিছু বাঙালি আছে যাদের আপনার কাগজ কোম্পানি নিজেই তৈরি করে নেয়, তাদেরকে দেশে পাঠাইতেছে এবং এর সাথে যাদের আপনার পারমিট ছিল তাদেরগুলোও কিন্তু ক্যান্সেল করে তাদেরকে দেশে পাঠাইতেছে। এখানে দেখেন, এটার মূল বিষয়টা আপনাকে জানতে হবে আসলে কি হয়েছে। মূল হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে নতুন করে কলিং খুলতেছে। এখন এই কোম্পানিগুলোর সাথে আমাদের বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ আছে। তারা তাদেরকে লোক আনলে তাদেরকে মোটামুটি একটা অ্যামাউন্ট গিফট করে, টাকাটা দেয়, এবং এর সাথে যারা বাংলাদেশে কাজ করে তারাও প্রফিট পায়। সো এই 26 জনকে যদি পাঠিয়ে দেয়, এই কোম্পানি যদি 26 জন নতুন লোক নিয়ে আসে, সেক্ষেত্রে কোম্পানির লাভ, কোম্পানি তাদেরকে দিয়ে কাজও করাইতে পারতেছে, প্লাস যিনি তাদেরকে এই কোম্পানি নামে পাঠাইছে সে একটা অ্যামাউন্ট তাকে গিফট করতেছে, প্লাস আপনি যিনি এই কাজটা করতেছে সেও কিন্তু এখান থেকে লাভবান হচ্ছে। এই হচ্ছে মূল বিষয় আসলে। এখন আসেন, মালয়েশিয়াতে যারা নতুন আসার জন্য খুব পাগল হয়ে আছেন, ভাই আপনারা প্লিজ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তারপরে আপনারা আসার ডিসিশন নিয়েন। মালয়েশিয়াতে কিন্তু বাঙালিদেরকে খুব ছোট চোখে দেখে তারা। বাঙালিরা কিন্তু প্রচুর কাজ করে, অনেক ভালো কাজ করে, তারপরেও তাদেরকে ছোট চোখে দেখে। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে কোথাও যদি আপনি যান মালয়েশিয়াতে কোনো একটা প্লেসে বা কোনো একটা মানুষ, তারা দেখবেন বাঙালিদেরকে খুব খারাপ চোখে দেখে। বাঙালিরা প্রচুর স্ট্রাগল করার পরও তাদের যে প্রাপ্য মজুরি থেকে শুরু করে তাদের যে প্রাপ্য সম্মান, এগুলো তাদেরকে দেওয়া হয় না। কিন্তু আমরা যদি চাই মালয়েশিয়ার শ্রমবাজার আমরা চালু না রেখেও এটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের কিন্তু প্রবলেম নেই। সেম বাজেটগুলোতে আরও সুন্দর সুন্দর দেশ আছে যেগুলোতে আপনি যদি আরও কিছু টাকা ইনভেস্ট করেন বা করেন, আমরা কিন্তু এগুলোতে গিয়ে ভালো থাকতে পারি। দেখুন, আপনারা চাইলে, এটা আমি আমার মতামত, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা আর্মেনিয়া চয়েস করতে পারেন। আর্মেনিয়ার পাশাপাশি আর অনেকগুলো দেশ আছে, ঠিক আছে? দেখা যায় 7 লক্ষ 6 লক্ষ টাকা অনেক দেশ আছে যেগুলোতে গেলে আমরা খুব ভালো কিছু করতে পারি। কিন্তু আমাদের মাইন্ডসেট আপ এরকম হয়ে গেছে, আমরা মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি, যেগুলোতে প্রচুর পরিমাণে বাঙালি আছে, এগুলোতে আমরা যাওয়ার জন্য পাগল হয়ে থাকি। এগুলোতে কর্মস্থান থেকে শুরু করে এই দেশগুলোতে আমাদেরকে, আপনারা দেখেন রিসেন্টলি আমাদের যে ভাইয়েরা মালয়েশিয়াতে ছিল তাদেরকে মালয়েশিয়ার সরকার কি করছে, এমনভাবে ইমিগ্রেশন অভিযান চালিয়ে আপনার তাদেরকে দেশে পাঠাইছে। এই মানুষগুলো তাদের ঋণ শোধ করতে পারে নাই, এতদিন পালিয়েছিল, এই মানুষগুলো হতাশ হয়ে দেশে ফিরে যেতে হয়েছে। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার জেল সম্পর্কে কি করুন, যারা গেছে তারা একমাত্র জানবে। তাই আপনারা কোনো ধরনের দালাল চক্রর কথা শুনে, যারা দেখলাম যে বাংলাদেশে আন্দোলন করতেছেন, মালয়েশিয়াতে আপনাদেরকে ছেড়ে দিলে কাজ আপনারা খুঁজে নেবেন। এই যে মুখটা আছে না, এটা দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু কাজে এরকম না ভাই। যেটাই করুন না কেন, নিজের জ্ঞান আল্লাহ তাআলা দিছে, বুঝে শুনে কাজ করবেন। আমরা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছি, আমরা জানি সিচুয়েশন, আমরাও চেষ্টা করতেছি এখান থেকে যদি ভালো একটা কোথাও যেতে পারি অবশ্যই চলে যাব, আল্লাহ তাআলা যদি কবুল করে। আপনারা যারা নতুন আসার চেষ্টা করতেছেন, অবভিয়াসলি এটার পাশাপাশি যদি একবারে কোনো না উপায় থাকে তাহলে আসেন। কিন্তু অন্য দেশগুলো দেখেন, আর্মেনিয়া দেখেন, কসোভো, অনেক দেশ আছে যেগুলো মনে করেন আরেকটু টাকা বেশি হলেও কিন্তু আপনার লাইফটা ভালো কাটবে। তারা আপনাকে ছোট চোখে দেখবে না, তারা এই যে কুকুর, শেয়াল, বিড়ালের মতন আপনাকে কথায় কথায় খারাপ কথা, লাথি উষ্টা এগুলো মারবে না। মিডল ইস্টের দেশগুলোর ভিতরে এই দেশগুলো আপনারা চয়েস করবেন না, আপনারা নতুন কোনো দেশ চয়েস করেন যেটা আপনার জন্য খুব ভালো হবে। আসসালামু আলাইকুম।